আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে প্রত্যেকটা নেক আমলকে 70 গুণ পর্যন্ত বাড়াইয়া দেন। এমনিতে নেক আমলের বিধান হলো মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। আপনি রমজানের বাহিরে যে কোনো নেক আমল করেন, একটা আমল করছেন তো 70 গুণ কি হবে? 10 গুণ পর্যন্ত সওয়াব আসবে। মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। এটা রমজানের বাহিরে 1 টাকা দান করছেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 1 টাকাকে 10 দিয়ে পূরণ দিয়ে 10 টাকার সওয়াব দিবেন। এটা হলো ইসলামের সৌন্দর্য। কিন্তু যেই মাত্র পবিত্র মাহে রমজানের চাঁদ উদিত হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেকটা আমলকে 70 গুণ পর্যন্ত বাড়ায় দেওয়া হয়। তাহলে বোঝা যায় যে কেউ যদি একটা নেক আমল করে তাহলে তার সওয়াব আসবে 700 গুণ। পক্ষান্তরে গুনাহ করলেও যদি এরকম 700 গুণ হইতো আমাদের উপায় ছিল, বরঞ্চ গুনাহের ক্ষেত্রে যে একটা গুনাহ করলে 1 গুণই গুনাহ। কোন হাদিসের মধ্যে এটা বলা নাই যে রমজান মাসে সওয়াব 70 গুণ বাড়ায়া দেয় তো গুনাহও 70 গুণ হবে, এরকম কোন হাদিসে উল্লেখ নাই। হ্যাঁ, কিছু উলামায়ে কেরাম, কিছু আলেম তাদের বিভিন্ন কিতাবের মধ্যে লিখেছেন যে রমজান মাসের পবিত্রতার খাতিরে আল্লাহ যেমন সওয়াবকে বাড়ায় দেন, গুনাহকেও বাড়ায় দিতে পারে। কিন্তু আমরা আমাদের তাহকিক থেকে বলি যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার এই দিকটাকে খুব সহজ রেখেছেন। সওয়াব আপনি করার নিয়ত করছেন, সাথে সাথে লেখা হয়ে গেছে। কিন্তু গুনাহ আপনি নিয়ত করার সাথে সাথে কি হবে না? লেখা হবে না। গুনাহ করে ফেলছেন তাও সাথে সাথে লেখা হবে না। ফেরেশতারা অপেক্ষা করে যে সে তো গুনাহ করলো, তাওবা করে কিনা, সে আল্লাহর কাছে মাফ চায় কিনা। যখন দেখে যে গুনাহ করে ফেলার পরে মুমিন মাত্রই তো দিলের মধ্যে একটা অনুকম্পা তৈরি হয়, সে যদি গুনাহের মাফ চায় নেয় তোর সাথে সাথে ওই গুনাহটার লেখা হয় না। ওয়ায়াফু আন কাসীর, আল্লাহ এই গুনাহটাকে একদম মিটাইয়া দেন, লেখাও থাকে না। পক্ষান্তরে যদি গুনাহ করে ফেলার পরে মনের মধ্যে কোনো বোধোদয় না হয়, 1 দিন 2 দিন 3 দিন চলে গেছে, কোনো পরিবর্তন নাই, আফসোস নাই, তখন ফেরেশতারা নিজেরা পরামর্শ করে যে কি করা যায়। তখন এক ফেরেশতাকে পরামর্শ দেয়, হ্যাঁ লেখো। তো কতটুকু লেখে? ঠিক যতটুকু গুনাহ করছে ততটুকুই লেখা। সুবহানাল্লাহ। আর সওয়াব করার সাথে সাথে প্রথমে এটাকে 10 গুণ বাড়ায় দেওয়া হয়। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ইখলাসের দিকে তাকান, বান্দার সার্বিক অবস্থার দিকে তাকান। উলামায়ে কেরাম উদাহরণস্বরূপ বলেন যে একটা মানুষ তার ঘরে খাবার নাই, চলার মতো টাকা পয়সা নাই, এমন পরিস্থিতিও পকেট থেকে সে 1 টাকা বের করে কাউকে দান করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন যে দেখো তার সার্বিক অবস্থা হলো যে এই 1 টাকা তার নিজের বেশি প্রয়োজন, তারপরেও সে আমাকে সন্তুষ্ট করার জন্য দান করছে, তো তার এই সওয়াবটাকে বাড়ায়া দাও। কতটুকু বাড়াও? হাত্তা তারবু ইনদাল্লাহি মিসলাল জাবাল, যে একটা খেজুরকেও দান করলে ওটাকে আল্লাহ বাড়াইতে থাকেন, বলে আরো লেখো আরো লেখো। লিখতে লিখতে 1 পাহাড় সমপরিমাণ খেজুর দান করলে যতটুকু সওয়াব, আল্লাহ অতটুকু সওয়াব তার আমলনামায় লিখে দেন। তাহলে এই পবিত্র মাহে রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মুহূর্তে জলসায় বসার সুযোগ দিয়েছেন, এটা আমাদের অনেক বড় পাওয়া, এটা আমাদের অনেক বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করেন। আজকে যে সূরা নিয়ে আলোচনা হবে এটা পবিত্র কোরআন কারীমের সূরা 3, যার আয়াত হলো 8টা। এটা মক্কা নগরীতে নাজিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে সূরাগুলো নাজিল হয়েছে এগুলো 2 প্রকার, আমরা সবাই জানি। একটা হলো মক্কি, আরেকটা হলো মাদানী। মক্কি সূরাগুলোর বৈশিষ্ট্য একরকম, মাদানী সূরাগুলোর বৈশিষ্ট্য আরেক রকম। মক্কি সূরার বৈশিষ্ট্য কি? মক্কি সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জান্নাতের স্বপ্ন দেখান, জাহান্নামের ভয় দেখান। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে দয়াগুলো করেছেন, যে ইহসানগুলো করেছেন, এই ইহসানগুলো মনে করায় দেন। মনে করায় বলে যে আমি তো তোমার জন্য এই দয়াটা করছি, তুমি তো চাইলে আমার পথে ফিরে আসতে পারো। দয়ার সাথে মুহাব্বতের সাথে জান্নাতের দাওয়াত দেন। এটা হলো মক্কি সূরার বৈশিষ্ট্য। মাদানী সূরার মধ্যে বৈশিষ্ট্য কি? মাদানী সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব বেশি দয়া দেখান না, ধমকের উপরে রাখেন। ওয়াকতুলুল মুশরিকিন, মুশরিকদেরকে হত্যা করো, যেখানে পাও সেখানে হত্যা করো, জিহাদ করো, তোমাদের উপর জিহাদকে ফরজ করা হয়েছে।
এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মাদানী সূরার মধ্যে শুধু ধমকের উপরে রাখেন এবং বিভিন্ন জাতির ঘটনাকে সামনে এনে শিক্ষা দেওয়ার চেষ্টা করেন যে আগের জাতি এই ভুলটা করছে, আমি তাদেরকে এই শাস্তি দিছি, তোমরা যদি করো তোমাদেরকেও এই শাস্তি দিবে। এই হলো মক্কি এবং মাদানী সূরার পার্থক্য। এই সূরা ৩, এই সূরার আলাদা ওরকম কোনো ফজিলত উল্লেখ নাই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা রওয়ায়াত পাওয়া যায়। একটা হলো সহিহ বুখারী, এটার মধ্যে পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ এশারের নামাজে যেই কোনো এক রাকাতে সূরা ৩ পড়তেন। আর আরেকটা হলো বাইহাকির মধ্যে পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজে মাঝে মধ্যে সূরা ৩ পড়তেন। কোন রওয়ায়াতে আছে প্রথম রাকাতে, কোন রওয়ায়াতে আছে দ্বিতীয় রাকাতে। সূরা ৩ এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিষয়ের উপর কসম করেছেন ওই বিষয়ের গুরুত্ব নির্ণয় করে ওই বিষয়ের নামে এই সূরাটাকে নামকরণ করা হয়েছে। আমরা সকলেই জানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন ভিন্ন ভিন্ন আকারে। এগুলা সাহাবায়ে কেরাম একত্রে লিখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে এই আয়াতটা অমুক সূরার মধ্যে লেখো, এই আয়াতটা অমুক সূরার মধ্যে লেখো। এভাবে বলার কারণে তো সাহাবায়ে কেরাম বুঝতে পারতেন যে কোন আয়াতটা কোন সূরার অংশ। ঠিক তেমনি ভাবে সূরা ৩ এই ৮ আয়াতের মধ্যে প্রথম যে আয়াতটা, এটার উপর বেসিস করে ভিত্তি করে এই সূরার নাম রাখা হয়েছে সূরা ৩। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই কসম করতেছেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন। এখানে ওয়াও শব্দটা তাফসীর হলো যে ওয়াও শব্দটা আসে কসমের জন্য। আমরা যারা আরবে গেছি আমরা দেখছি যে আরবের লোকেরা কোথায় কোথায় কসম করে, কিভাবে ওয়াল্লাহি, আবার কেউ কেউ বলেন যে তাল্লাহি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াও দ্বারা কসম বেশি খেয়েছেন কোরআনের মধ্যে, যেমন সূরা দুহার মধ্যে ওয়াদ-দুহা, সূরা ফাজরের মধ্যে ওয়াল ফাজর, সূরা ৩-এর মধ্যে ওয়াত-তিন ওয়াজ-যাইতুন। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন ৩ সম্পর্কে কসম করেছেন। ৩ কাকে বলে? আমরা যদি র্যান্ডম যে কোনো তাফসীরের কিতাব খুলে বসি তো ওই তাফসীরের কিতাবের মধ্যে দেখবেন যে ৩ সম্পর্কে এক এক মুফাসসির এক এক কথা বলেছেন। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী জামানার সালফে সালেহিন তাবেঈনদের অন্তর্ভুক্ত, তাদের মধ্যে কোন মুফাসসির ৩কে বলেছেন যে দামেস্কের মসজিদ। আশ্চর্য লাগে না শুনতে যে ৩ আমরা জানি ডুমুর ফল, কিন্তু এখানে ওই মুফাসসির কেন ৩কে দামেস্কের মসজিদ বললেন? আবার ওয়াজ-যাইতুনকে কোন মুফাসসির বলছেন যে ওয়াজ-যাইতুন মানে হলো মসজিদে আকসা। আবার কেউ কেউ বলেছেন যে ওয়াত-তিন মানে হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জুদি পাহাড় একটা মসজিদ আছে, মসজিদের নাম হলো মসজিদে নূহ। কেউ কেউ বলেছেন যে ৩ দ্বারা নূহ আলাইহিস সালামের ওই মসজিদকে উদ্দেশ্য। এই যে এভাবে বিভিন্ন র্যান্ডম তাফসীরের মধ্যে এই কথাগুলো আসে, কেন আসে এটা বোঝার জন্য প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে একটা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন একটা শব্দ ব্যবহার করেন তো ওই শব্দ দ্বারা মূলত কি উদ্দেশ্য হয়। মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি এখানে বলেন যে ওয়াত-তিন, এখানে যদিও আল্লাহ পাক রব্বুল আলামিন ডুমুরের কসম করেছেন, ৩ ফলের কসম করেছেন, কিন্তু এর দ্বারা মূল উদ্দেশ্য হলো এই ৩ ফলটা যেখানে উৎপন্ন হয়, ৩ ফলটা যেখানে উৎপন্ন হয়। তো ৩ ফল কোথায় উৎপন্ন হয়? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে বলতেছেন ওয়া শাজারাতান তাখরুজু মিন তুরি সাইনা তামবুতু বিদ-দুহন ওয়া সিবগিল লিল আকিলিন। ওয়া শাজারাতান, এমন একটা গাছ, তাখরুজু মিন তুরি সাইনা, যেটাকে আমি উৎপন্ন করেছি তুরে সিনা, সিনা নামক মরুভূমির মধ্যে অবস্থিত তুর পাহাড় থেকে। তো মুফাসসিরগণ বলেন যে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন ওখানে ওই পাহাড়ের কথা উল্লেখ করেছেন, তাহলে এই ৩ দ্বারা ওই পাহাড়টা উদ্দেশ্য। আবার কোন উলামায়ে কেরামগণ বলেন, কোন মুফাসসিরগণ বলেন যে না, ৩ দ্বারা এখানে মসজিদে মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস যেটা রয়েছে, এই মসজিদে মুকাদ্দাস এবং তার আশেপাশের যে আরদে মুকাদ্দাস, এটা উদ্দেশ্য। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ওই এলাকাটাকে আরদে মুকাদ্দাস শব্দ বলে উল্লেখ করেছেন, আরদুল মুকাদ্দাসাতাল্লাতী বারাকনা ফিহা, যে এমন একটা দামি জমি যেখানে আমি বরকত নাজিল করেছি। এখন আসি যে ৩ দ্বারা মূলত সাবলীল ভাবে আমরা কি উদ্দেশ্য নিতে পারি।
উলামায়ে কেরামগণ বলেন যে ওয়াত্তিন ওয়াজ্জাইতুন, তিন দ্বারা আমরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমি এবং তার জন্মস্থানকে উদ্দেশ্য করতে পারি। আর জাইতুন দ্বারা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই তুর পাহাড়, যেই এলাকা, সেই এলাকাটাকে আমরা মনে করতে পারি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে দুইটা কসম করেছেন, এক নম্বর হলো তিনের কসম, দুই নম্বর হলো জাইতুনের কসম। এবার আমরা বাহ্যিক কিছু বিষয় নিয়ে আলোচনা করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো বিষয় নিয়ে কসম করেন, তো ওই বিষয়টা সাধারণ কোনো বিষয় হয়ে থাকে না, ওটার মূল্য আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বেশি বাড়ায়া দেন। যেমন ওয়াদ-দুহা, চাষতের নামাজের কসম করেছেন, চাষতের সময়ের, তো এই সময়ের মূল্যায়ন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেশি। আবার কসম করেছেন ওয়াল্লাইলি ইজা সাজা, যে রাত যখন গভীর হয়ে যায়, নীরব হয়ে যায়, তো এর দ্বারা তাহাজ্জুদের সময়কে আল্লাহ পাক রব্বুল আলামিন মিন করেছেন, যার কারণে তাহাজ্জুদের নামাজের সময়টা অনেক বেশি মূল্যায়িত হয়েছে, অনেক বেশি দামি হয়ে গেছে। আবার ওয়াল ফজর, ফজরের কসম করেছেন, তো এর দ্বারা ফজরের মূল্য অনেক বেশি হয়ে গেছে। কেমন বেশি হয়েছে? যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি আশারের নামাজ জামাতের সাথে আদায় করে, তারপর যদি সে ফজরের নামাজ আবার জামাতের সাথে আদায় করে, তাহলে মনে হয় যেন সে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছে, এই সব তার আমলনামায় লেখা হবে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যে বিষয় নিয়ে কসম করেন, ওই বিষয়ের মূল্য অনেক বেশি হয়ে যায়। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন শব্দের কসম করেছেন। আমরা হাদিসের মধ্যে দেখতে পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলতেছেন হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বলেন যে আবু যর, তিন ফল দেখায় বলতেছেন যে এই ফলটা তুমি একটু খাও। কেন? আল্লাহ রাসূল বলেন যে আমি যদি বলে থাকি যে কোনো ফল জান্নাত থেকে দুনিয়াতে আসছে, তাহলে এটা হলো তিন ফল। সুবহানাল্লাহ। এখন জান্নাত থেকে দুনিয়াতে ফল আসছে, লাউও তো দুনিয়াতে আসছে জান্নাত থেকে, তাহলে এই তিনটাকে আলাদা করে কেন উল্লেখ করা হলো? তো মুফাসসিরগণ বলেন যে জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে যে ফল দিবেন, এই ফলের একটা বৈশিষ্ট্য হলো যে ওই ফলের মধ্যে কোনো বীজই থাকে না। কি থাকে না? বীজ থাকবে না। আর যদি থাকেও সেটা খেতে সুস্বাদু হবে, ওটা ফেলে দেওয়া লাগবে না। তো একমাত্র তিন ফল পৃথিবীতে এমন, যেই ফলটার মধ্যে বীজ আছে কিন্তু খেতে সুস্বাদু। এজন্য মুফাসসিরগণ বলেন যে তিন, এটা জান্নাতি ফল। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বলেছেন যে আমি যদি কোনো ফলকে জান্নাতি মনে করে থাকি, তাহলে এটা হলো কি? তিন ফল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে কসম করেছেন, এর মূল্যও বেড়েছে। এবং আমরা এই তিব্বে নববী, যেটা নববী চিকিৎসা বলা হয়, এই তিব্বে নববীর মধ্যে দেখতে পাই যে মানুষের সার্বিক জীবনে তিন ফলের অনেক গুরুত্ব আছে। কেমন? যাদের পাইলসের সমস্যা হয়, আমাদের দেশের অনেক মানুষের পাইলসের সমস্যা, তো দেখা গেছে যে পাইলসের সমস্যার চিকিৎসা ওই জামানে খুব বেশি একটা ছিল না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারো পাইলসের সমস্যা নিয়ে আসতো, তো তিন ফল খাওয়ার জন্য বলতেন। তো তিব্বে নববীর মধ্যে রয়েছে যে তিন ফল পাইলসের সমস্যার কি করে সমাধান করে দেয়। এর পাশাপাশি তিন ফল মানুষের শরীরের যে মরা কোষকে দূর করে দেয়, শরীর থেকে অনেক রোগ ব্যাধিকে সরাইয়া দেয় তিন ফল। এজন্য উলামায়ে কেরামগণ বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কসম করেছেন তিন ফলের, শুধু এই কসমের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ফলের মধ্যে এত বরকত দিয়ে দিয়েছেন। এখন এই তিনটা আমাদের দেশের যে ডুমুর, এই ডুমুরের অবিকল না। যারা উমরায় গেছেন তারা খাইছেন যে তিন ফল অনেক সুমিষ্ট হয় এবং সুস্বাদু হয়। দুই নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ্জাইতুন শব্দের কি করেছেন? কসম করেছেন। জাইতুন, এটাকে আমরা যদি বাংলা ট্রান্সলেট করি তাহলে বলা হয় জলপাই। কিন্তু আমাদের দেশের এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান, এই তিন দেশের যে জলপাই, এই জলপাইয়ের সাথে কোরআনে বর্ণিত যে জলপাই, এটার কোনো কি নেই, মিল নেই, এটা একটু ডিফারেন্ট। জাইতুন সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে জাইতুনাতিন লা শারকিয়াতিন ওয়ালা গারবিয়াহ ইয়াকাদু যাইতুহা ইউদি ওয়ালা। এখানে একটা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয় দিতে গিয়ে এখানে জাইতুন একটা শব্দের উল্লেখ এনেছেন। উলামায়ে কেরামগণ বলেন যে জাইতুন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয়তম যে সমস্ত জিনিস ছিল তার মধ্যে একটা ছিল জাইতুন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইতুনের তেল নিজেও খাইতেন, আবার শরীরে মাখতেন। এজন্য উলামায়ে কেরামগণ বলেন যে জাইতুন তেল এটা যদি কেউ শরীরের মধ্যে মাখে তাহলে তার শরীরটা খুব সুন্দর হয়ে যায়, সুন্দর থাকে। মানে আমাদের চামড়া আমাদের বয়সের সাথে সাথে কি হয়ে যায়, কুচকায়া যায়, রং ফ্যাকাশে হয়ে যায়, চামড়ার মধ্যে মরা কোষগুলো ভেসে ওঠে। তো উলামায়ে কেরামগণ বলেন যে এই জাইতুন এটা এমন একটা তেল যে এই তেলটা যদি কেউ ব্যবহার করে তাহলে তার শরীরের চামড়া খুব সুন্দর থাকে। চুলে ব্যবহার করলে চুল কি থাকে, সুন্দর থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে জাইতুনের কসম করেছেন। তো সারমর্ম হলো মুফাসসিরগণ বলেন যে জাইতুন দ্বারা উদ্দেশ্য হলো বাইতুল মুকদ্দাস, জাইতুন দ্বারা উদ্দেশ্য হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় এবং স্থানের বিষয়, আর 3 দ্বারা উদ্দেশ্য হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্থান এবং সময়ের কসম। তো এই ক্ষেত্রে আবার কোনো কোনো মুফাসসির যারা মুআখির, যারা এই আমাদের পূর্ববর্তী সময়ে যারা বিভিন্ন তাফসির লিখেছেন, তারা বলেন যে 3 দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন ফিলিস্তিনের মাটির কসম করেছেন। 3 দ্বারা কার কসম করেছেন? ফিলিস্তিনের মাটির কসম করেছেন। আর জাইতুন দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে এলাকা মিশর এবং তুরে সিনা, তুর পাহাড়, সিনা উপত্যকা, এটার কসম করেছেন। তারপর 2 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া তুরি সিনিন। এখানে সিনিন এটা হলো ওই যেটা বললাম সিনাই পর্বত উপত্যকা, ওটার কসম করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া তুরি সিনিন, সিনাই উপত্যকায় যে তুর পাহাড় রয়েছে আমি রব সেই তুর পাহাড়ের কসম করতেছি। তুর পাহাড়টা এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন কসম করেছেন? মুফাসসিরগণ বলেন যে এখানে কসম করার অন্যতম কারণ হলো যে সর্বকালের সর্বোত্তম একটা দৃষ্টান্ত রয়েছে তুর পাহাড়ের মধ্যে। কি রয়েছে সেই দৃষ্টান্ত? মুফাসসিরগণ বিস্তারিত উল্লেখ করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন ওহী প্রেরণ করতেন তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুর পাহাড়ে ডেকে নিতেন। তো যখন 1 দিন 2 দিন 3 দিন অনেক দিন হয়ে গেল তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বায়না ধরলেন। কিভাবে? যাই আল্লাহ, আমি তো আপনার সাথে প্রতিদিনই কথা বলি, কিন্তু আমার মনটা খুব বেশি চায় আপনাকে এক নজর দেখার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মূসা তুমি তো আমাকে দেখতে পারবা না, লান তারানি ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মূসা তুমি তো আমাকে দেখতে পারবা না। কেন? এখানেও মুফাসসিরগণ বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে জাত এবং সত্তা এটা পৃথিবীর মানুষের দৃষ্টিতে কখনো কি হবে না, আসবে না। আমরা আমাদের দৃষ্টির একটা সীমা রেখা আছে। আমরা বাতাস দেখতে পাই, বাতাস দেখতে পাই না। ছোট ছোট জীবাণু আমরা দেখতে পাই না। কেন? যে আমাদের চোখের একটা রেঞ্জ আছে। আমরা 4 ডাইমেনশন দেখতে পাই। 4 ডাইমেনশন কি? দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা এবং শব্দ। এটা সমষ্টি যেটা, এটাকে আমরা দেখতে পাই। যেমন এই যে পিলারের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, গভীরতা আছে, আমরা দেখতে পাই। আপনার হাত দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা আছে, দেখতে পান। কিন্তু যেটা 3 ডাইমেনশন থেকে 6 ডাইমেনশনে চলে যায় ওটার আপনি দেখতে পান না। কেমন? বাতাস। বাতাস আমরা দেখতে পাই না। আবার যখন এটা 10 ডাইমেনশনে চলে যায় তখন সেটা দেখা তো দূরের কথা, আমাদের কল্পনায়ও সেটা কি করা যায় না, আনা যায় না। এটা কম্পিউটার নিয়ে যারা কাজ করে তারা ওটাকে বের করতে পারে বিভিন্ন ডাইমেনশন দিয়ে। 10 ডাইমেনশন পর্যন্ত ওরা কি করে, চিত্রায়িত করে, কিন্তু এটা আমাদের নজরে বুঝে আসে না। তাহলে এটা দ্বারা বোঝা যায় যে সামান্য পৃথিবীর একটা সৃষ্টি যেটা মানুষ সৃষ্টি করে 10 ডাইমেনশনে, সেটা আমি দেখতে পাই না। আমাদের যে বিদ্যুৎকে আমরা চোখে দেখতে পাই। কখন দেখতে পাই? যদি বিদ্যুৎ নেগেটিভ পজিটিভ লাগে, তো লাগার পরে এখান থেকে স্পার্ক হয়, আগুন হয়। তো আগুন কি জিনিস? আগুনের ডাইমেনশন আছে, আগুনের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, গভীরতা আছে, এই জন্য দেখতে পাই। কিন্তু যদি এটা স্পার্ক না করে তাহলে আমরা কি বিদ্যুৎ দেখতে পাই? তাহলে যে জিনিসটা মানুষ তৈরি করলো ওই জিনিসটা দেখার শক্তি আমার চোখের নাই। তো যে রব আমাকে সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, ওই রবকে আমি কিভাবে দেখবো? এই চোখ দিয়ে, এত সীমাবদ্ধ চোখ দিয়ে।
তো আল্লাহ পাক রব্বুল আলামিন মূলত আল্লাহ নিজের সত্তা এবং জাতকে রেখেছেন জান্নাতীদের জন্য। জান্নাতীরা দেখবে কিভাবে? কোরআনে কারীমের মধ্যে সূরা মুতাফফিফিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাল আরাইকি ইয়ানজুরুন তা'রিফু ফি ওয়ুজুহিহিম নাদরাতান নাঈম। আলাল আরাইকি ইয়ানজুরুন, সেদিন জান্নাতীরা সবাই একসাথে হবে, বিকাল বেলা গধূলি লগ্নে একসাথে হয়ে হেলান দিয়ে বসবে। আর ইয়ানজুরুন আই ইয়ানজুরুন আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিমে বসে থাকবে, জান্নাতীরা এভাবে হেলান দিয়ে আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। সুবহানাল্লাহ। ওই সময় ফেরেশতারা, বিভিন্ন সেবকরা কি নিয়ে আসবে? খিতামুহু মিস্ক, মশকে মশকে শরবত নিয়ে আসবে, শরাব নিয়ে আসবে। জান্নাতীরা আল্লাহর দিকে তাকায়া থাকবে, আল্লাহর দিকে তাকায়া থাকবে আর এগুলোকে উপভোগ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে তুমি তো আমাকে দেখবে না। তারপর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু জেদি ছিলেন। জেদি এর মানে হলো যে একটু নাফরবান্দা। তিনি আবার বললেন, আবার একটু ইসরার করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, তুমি আমাকে দেখার দরকার নাই, তুমি ওই পাহাড়ের দিকে তাকাও। ফাইন ইসতাকাররা মাকানাহু, আমি রব আমার জালালিয়াতকে ওই পাহাড়ের উপর দিব। যদি ওই পাহাড়টা ইস্তাকাররা মাকানাহু, নিজের জায়গায় থাকে, তাহলে তুমি আমাকে দেখবে। ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, তখন তুমি আমাকে দেখবে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজি হলেন। রাজি হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার ৭০,০০০ যে নূরের পর্দা রয়েছে, এখানে মানুষ একটা ভুল করে, মানুষ মনে করে আল্লাহ নূরের তৈরি, মনে করে না? এটা একটা অনেক বড় আকীদার ভুল। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে নূর, তার আশেপাশে নূর, সব ঠিক আছে, কিন্তু আল্লাহর জাত কি সেটা আমাদের কল্পনার বাহিরে। এর কারণ কি? আমরা যদি মনে করি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন চিজের সাথে সম্পৃক্ত, তাহলে মনে হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আগে ছিলেন না, আদি অন্ত না। বোঝেন নাই মনে হয়? এই ট্যাপটা কিসের তৈরি? প্লাস্টিকের তৈরি। তাহলে প্লাস্টিকের তৈরি হওয়ার জন্য প্রথমে প্লাস্টিক তৈরি হতে হবে, তারপরে কি তৈরি হবে? ট্যাপ তৈরি হবে। যদি আমরা বলি আল্লাহ নূরের তৈরি, তাহলে প্রশ্ন আসবে যে আগে নূর তৈরি হতে হবে, তারপরে ওই নূর দিয়ে আল্লাহ কি হবে? নাউজুবিল্লাহ বলবেন না? বুঝে আসছে তো? তাহলে আল্লাহ কি না? নূরের তৈরি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের আশেপাশে নূর বিরাজ করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে নূর আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দা থেকে সামান্য একটু ঝলক কোথায় দিলেন? সেই পাহাড়ের মধ্যে দিলেন। তো ওই পাহাড়টা কি হয়ে গেল? কোরআনে কারীমের ভাষায় যে পাহাড়টা জ্বলে পুড়ে আঙ্গার হয়ে গেছে। এখনো ওই পাহাড়ের ভিডিও, আমরা তো সরাসরি যাইতে পারি নাই, যারা যায় তারা দেখায় যে এখনো ওই পাহাড়ের দিকে তাকাইলে একদম এত কালো, নিকশ কালো, মনে হয় যেন পুড়তে 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 একবারে শেষ হয়ে গেছে। আবার অনেকে বলে যে এটা থেকে মানুষ সুরমা বানায়, এটা আবার ভুল বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের তাজাল্লিয়াত দিয়া যে পাহাড় পুড়ছে ওটা দ্বারা সুরমা হয় না, সুরমার জন্য আবার আলাদা পাহাড়। তাহলে এই তুর পাহাড়টা এই জন্য বেশি গুরুত্বপূর্ণ যে তুর পাহাড় সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই জালালিয়াত সেটাকে সে দেখেছে, অনুভব করেছে। এই জন্য তুর পাহাড়টা পৃথিবীর মধ্যে মানুষের জন্য কি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করেছেন ওয়াতুরি সিনিন, যে সিনাই উপত্যকার মধ্যে অবস্থিত যে তুর পাহাড়, আমি রব সেই তুর পাহাড়ের কসম করতেছি। ৩ নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করেন ওয়াহাযাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম করতেছি। বালাদ মানে হলো শহর, আমিন মানে হলো নিরাপদ। সব মুফাসসির এই ব্যাপারে একমত যে বালাদে আমিন দ্বারা এখানে মক্কা উদ্দেশ্য। কি উদ্দেশ্য বলেন? মক্কা উদ্দেশ্য। কেন? যে আমরা কোরআন শরীফের মধ্যে আরেক আয়াতের মধ্যে আমরা একটা হিন্ট পাই। কি? যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, যে আয় আল্লাহ এই শহরটাকে আমিনা কি বানায়া দাও? নিরাপদ বানায়া দাও। তাহলে ওই আয়াতের সাথে মিলালে বোঝা যায় যে বালাদে আমিন দ্বারা কি উদ্দেশ্য? মক্কা উদ্দেশ্য। এছাড়াও মুফাসসিরগণ বলেন যে মক্কা কেন বালাদে আমিন, কেন নিরাপত্তার শহর? এর কারণ হলো যে ইসলামের মধ্যে একমাত্র প্রাণী হত্যা করা যায় না এমন এরিয়া হলো মক্কা, হুদুদে হারাম।
কেউ যদি হেরামের এরিয়ার মধ্যে এহরাম অবস্থায় কোনো প্রাণী, মশা, মাছি হত্যা করে, তাহলে তার উপর কি আসে? জরিমানা আসে, নিষেধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাবার ভিতরে বা কাবা চত্বরের মধ্যে প্রত্যেক মানুষ তার যথাযথ নিরাপত্তা পাবে। এজন্য উলামায়ে কেরামগণ বলেন যে আপনার বাবাকে কেউ খুন করছে, এখন আপনি তাকে সারা পৃথিবী জুড়ে খুঁজতেছেন, পান না। তাকে হঠাৎ করে দেখলেন যে কাবা শরীফের চত্বরে বসে আছে, কিন্তু আপনি সেখানে তাকে কিছু করতে পারবেন না। কেন? যেটা হলো বালাদে আমিন, এখানে সে তার নিরাপত্তা পাবে। তাকে শাস্তি দিতে হলে এর থেকে বের করতে হবে, বের করে তারপর তাকে কি দিতে হবে? শাস্তি দিতে হবে। সুতরাং এই মক্কা শরীফ এবং এই হুদুদের মধ্যে সব ধরনের হত্যা কি নিষিদ্ধ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে 3টা আয়াতে 4টা জিনিসের কসম খেয়েছেন। 1 নাম্বার 3, 2 নাম্বার জাইতুন, 3 নাম্বার তুর সিনিন, 4 নাম্বার মক্কা শরীফের কসম করেছেন। এতগুলো কসম কেন করলেন? এবং এই কসমের সাথে আরেকটা প্রশ্ন আসে। প্রথমে আমরা এই প্রশ্নটার উত্তর দিই। আমরা অনেকে যখন বিভিন্ন বিষয়ে কাউকে গুরুত্ব দিতে যাই, তা আমরা বলি কোরআনের কসম, মায়ের কসম, বলি না? তো আমাদের উলামায়ে কেরাম অনেক আগ থেকে এটা বলে আসতেছেন যে আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর নামে কসম করা কি হারাম। তো এখন কোনো ব্যক্তি যদি প্রশ্ন করে যে আল্লাহ ছাড়া অন্য কারো বিষয়ে কসম করা হারাম, তা আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনের মধ্যে 3-এর কসম করলেন, জাইতুনের কসম করলেন, তুরে সিনিনের কসম করলেন, তাহলে আল্লাহ তো গায়রুল্লাহর উপরে কি করতেছেন? কসম করতেছেন। তো উলামায়ে কেরামের সুন্দর একটা জবাব দেন যে আমরা যে কসম করি ওই কসমটা হলো আমরা হাজির নাজির কাউকে সাক্ষ্য রাখি। আপনাকে কেউ জিজ্ঞাসা করছে তুমি রোজা রাখছো কিনা, এখন আপনি বলছেন হ্যাঁ রোজা রাখছি, তার একজন বলতেছে না বিশ্বাস করি না, তখন আমরা কিভাবে কসম করি? যে আল্লাহর কসম আমি কি রাখছি? রোজা রাখছি। এর দ্বারা আমরা এটা বুঝাইতে চাই যে আল্লাহ সাক্ষী। এখন আপনি যদি আল্লাহ ব্যতীত অন্য কারো বিষয়ে সাক্ষী করেন, আপনি যদি কোরআনের কসম, তাহলে মনে হয় যেন আপনি কোরআনকে হাজির নাজির মেনে তাকে সাক্ষ্য রাখতেছেন। এই আকীদার প্রশ্নে উলামায়ে কেরামগণ বলেন যে আল্লাহ ব্যতীত গায়রুল্লাহ নামে কসম করা কি হবে না? জায়েজ। পক্ষান্তর আল্লাহ পাক রব্বুল আলামিন যে কসম করেন এটা হলো কৌশলী কসম, আমাদের মতো কসম না। আমরা তো কোনো বিষয়কে সাব্যস্ত করার জন্য কসম করি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করেন কেন? যে বান্দাকে গুরুত্ব বোঝানোর জন্য। যে এই যে 4টা জিনিসের কসম করছেন, এই 4টা জিনিসের গুরুত্বের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী কথার গুরুত্ব বোঝানোর জন্য আগের কসমগুলো করেছেন। তো সুতরাং যখন আল্লাহ লাগাতার 4টা কসম করলেন, তো মনে হয় যেন আপনার ব্রেনকে, আপনার মেধাকে আল্লাহ প্রস্তুত করতেছেন যে আমি যে এখানে একটার পর একটা কসম করতেছি, এই কসমগুলো এই জন্য করতেছি যে এরপরে যে কথাটা বলবো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কথা। তাহলে এরপরের গুরুত্বপূর্ণ কথার জন্য আল্লাহ প্রথমে কি করেছেন? কসম করেছেন। তো সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন তার সৃষ্টির যে কোনো বিষয়ের নামে কি করতে পারবেন? কসম করতে পারবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কসম হলো কৌশলী কসম। আর আমাদের যে কসম, আমরা এটা হলো যে আমরা কোনো বস্তুকে সাব্যস্ত রাখার জন্য হাজির নাজির মেনে কি করি? কসম করি। তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4টা কসম করার পরে তারপর বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ 4টা কসম করে বলতেছেন লাকাদ, অবশ্যই, খালাকনাল ইনসানা। তারপরে বলেন যে আমি তো তোমার উপর এত নেয়ামত দিছি, তুমি কি আমার প্রতি একটু ফিরে আসবা না? তুমি কি আমার দিনটাকে গ্রহণ করবা না? তুমি কি আমার পথটাকে নিজের পথ মনে করবা না? ঠিক এই বিষয়টাই আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আয়াতেই বলতেছেন কসম করার পরে যে আমি অবশ্যই মানুষকে সর্বোত্তম রূপে সৃষ্টি করেছি। মুফাসসিরগণ বলেন যে আহসানে তাকওয়িম দ্বারা উদ্দেশ্য কি? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতে বলতেছেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যে আমি তোমাকে সৃষ্টি করেছি, খালাকাকা সৃষ্টি করেছি, ফাসাওয়াকা তোমাকে সুসংগঠিত করেছি। এই সাওয়াক শব্দের তাফসীরের মধ্যে উলামায়ে কেরামগণ বলেন যে আমাদের সামনে যদি কোনো একজন মানুষ আসে, ওই মানুষের যদি হাত না থাকে, তখন আমরা এটাকে কি মনে করি? যে একটা অসংলগ্ন অবস্থা মনে হয় যেন আর এটা কি ধরনের অবস্থা।
অর্থাৎ যে যেই অঙ্গটা যেখানে থাকার কথা ওটাই যথাযথ। আল্লাহ বলতেছেন যে আমি তোমাকে যে সৃষ্টি করছি, তুমি বলো নাই যে আল্লাহ আমার চোখ দুটোকে সুন্দর করে দাও, আমি রব ইচ্ছা করে তোমাকে কি করেছি, চোখগুলো সুন্দর করে দিচ্ছি। তুমি তো আমাকে বলো নাই যে আমার দুইটা হাত যেন কাজ করে ভালো থাকে, কিন্তু আমি তোমাকে দুইটা হাত দিছি, এটা তুমি ব্যবহার করতে পারো। তোমার দুইটা পা যথাযথ দিয়েছি, সুন্দরভাবে হাঁটতে পারো। তো ফাসাওয়াকা ফাআদালাক, আমি তোমাকে এমনভাবে সৃষ্টি করেছি ইনসাফ পূর্ণভাবে যে তুমি যখন হাঁটো তুমি পিছনে পড়ে যাও না। আপনি দেখেন মানুষের মতো একটা অবয়ব তৈরি করেন, দাঁড় করাইলে ওটাকে দাঁড়ায় থাকে না, একদিকে হেলে পড়ে যায়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমনভাবে সৃষ্টি করেছেন যে আপনি ৪৫ ডিগ্রি পর্যন্ত কাত হলেও আপনার শরীরে কোনো কি হয় না, সমস্যা হয় না। আমরা যখন রুকুতে যাই মোটামুটি ৯০ ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা কাত হয়ে যাই, আমাদের সম্পূর্ণ ব্যালেন্স সামনে চলে আসে, তারপরেও কি মানুষ পড়ে যায়? পড়ে যায় না। এটাই হলো ফাদালা। আমি তোমাকে একদম যথাযথভাবে সৃষ্টি করেছি, তোমার সব কিছু জায়গা মতো আমি সেট আপ করে দিয়েছি। একটা মানুষের শরীরে প্রতি মিলি সেকেন্ডে একবার রক্ত কি করে প্রদক্ষিণ করে। কাবা শরীফের চারপাশে মানুষ তো অফ করে না, তো মানুষের শরীরও রক্ত কি করে এভাবে সাইলান হয়, প্রবর্তন করে। যদি কোনো মানুষের একবার সাইলান বন্ধ হয়ে যায় তা আমরা বলি স্ট্রোক করছে, হার্ট অ্যাটাক করছে, হার্ট ফেল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন একটা হার্ট দিলেন, এমনভাবে রক্ত প্রবাহিত করলেন যে প্রতি মিলি সেকেন্ডে যথাযথভাবে রক্ত তার পথে চলতেছে। এখন এটা কখন বুঝেন যে ঠিক মতো চলতেছে? তো উলামায়ে কেরামগণ বলেন, যখন রক্ত আল্লাহ যেই নির্ধারিত টাইম স্পেন্ড দিয়ে দিচ্ছেন যে 1 মিলি সেকেন্ডের মধ্যে তুমি কয়বার শরীরকে প্রদক্ষিণ করবা, তো যদি একবার বেশি বেড়ে যায় তখন মানুষ বলে আমার হাই প্রেশার হয়েছে। আবার যদি একবার কমে যায় তো মানুষ কি বলে, লো প্রেশার হয়েছে। তো সুতরাং বোঝা যায় যে যথাযথভাবে যখন চলে, যেটা আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন, তখন সেটাই হলো ফাদালাক, যে আল্লাহ যথাযথভাবে তোমার রক্তকে প্রবাহিত করতেছে। আমরা শ্বাস নিচ্ছি প্রতি মিনিটে আমরা 100-120 বার, কেউ 90 বার আমরা শ্বাস নিচ্ছি, এটা যথাযথ ফাদালাক, এটার মধ্যে আদল আছে। কিন্তু যখন আপনার শ্বাসটা একটু বেড়ে যায়, ঘন ঘন শ্বাস নেন, তো ডাক্তার বলে যে আপনার কি হয়েছে, হাঁপানি হয়ে গেছে, আপনার শ্বাসকষ্ট হয়ে গেছে। আবার আপনার যখন শ্বাসের স্পিড কমে যায়, আপনি যখন 90-এর জায়গায় 60টা শ্বাস নেন, তখন বলে যে আপনার ফুসফুস আক্রান্ত হয়ে গেছে, ফুসফুস বিকল হয়ে যাচ্ছে। এরকম একটা মানুষের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা সেকেন্ডে, শরীরের প্রত্যেকটা মিলি সেন্টিমিটারে আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক যা সেট করে দিচ্ছেন ওই জিনিসটাই ফাদালাক। উলামায়ে কেরামগণ বলেন যে মানুষ জন্মের পরে শরীরে যে চামড়া থাকে, ওই চামড়াটাই যদি থাকতো তাহলে সে যখন বড় হইতো তো তার চামড়াটা ওই পলিথিন টানলে দেখবেন কি হয়ে যায়, একবারই এক্সপান্ড হয়ে পাতলা হয়ে যায়। তো মানুষের ওই চামড়াটা থাকলে দেখা যায় তো যে যখন সে বড় হয়েছে তার চামড়া নাই, এটা একদম ফেসে গেছে, কিছু লাগলেই কেটে রক্ত বের হয়ে যেত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সিস্টেম করেছেন যে একজন মানুষের শরীর প্রতি 22 দিনে একবার চামড়া পরিবর্তন করে। কয়দিনে বলেন? সাপ একদিনে করে, এজন্য আমরা দেখতে পাই। কিন্তু একজন মানুষের শরীরের যে কয়েক হাজার লক্ষ কোটি কোষ আছে, এগুলো প্রতি 22 দিনে একবার নতুন করে সেট আপ হয়। যদি কোনো কারণে এই কোষটা সেট আপ না হয় তো ওই মানুষের শরীরের মধ্যে খোসপাচড়া তৈরি হয়, ওই মানুষের শরীরের চামড়া নষ্ট হয়ে যায়, অনুভব শক্তি নষ্ট হয়ে যায়, শরীরের চামড়া বিশ্রী হয়ে যায়, দুর্গন্ধ ছড়ায়। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এত দয়া করেছেন, এগুলোকে আমরা আল্লাহর কাছ থেকে চেয়ে আনছি বলেন। তো এই জন্যই যে জিনিসটা আল্লাহর কাছে চাওয়া ছাড়া দেওয়া হয়, এই জন্যই তো আল্লাহ বলেছেন যে তোমার রব হলো করিম। তোমার রব হলো কি? করিম। কারিম কে? কারিম হলো যার কাছে না চাইতেই পাওয়া যায়। একজন ভিক্ষুক আপনার আশেপাশে ঘুরতেছে, সে যদি আপনার কাছে খোঁজে, আপনি যদি দেন, তাহলে আপনি হলেন দয়াশীল। আপনি হলেন কি? দয়াশীল। আর যদি সে না খুঁজে পাশ দিয়ে যাচ্ছে, আপনি নিজ থেকে দিচ্ছেন, তাহলে আপনি হলেন রজুলুন করিম। আপনি কি? রজুলুন করিম। না চাইতে যে দেয় সেটাকে করিম বলে। তা আমাদের রব তো রব্বে করিম, আমরা কোনো কিছু চাই নাই, কিন্তু আল্লাহ আমাকে সব দিচ্ছেন। তো এই কথাটা এখানে মনে করতেছেন যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে অবশ্যই আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ আকৃতি দিয়ে আমি সৃষ্টি করেছি। এরপর আল্লাহ বলতেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই যে এত সুন্দর চাহনি দিয়ে, এত সুন্দর মায়াবী লুক দিয়ে আমি তাকে তৈরি করেছি,
যদিও সে বাহ্যিকভাবে দেখতে সুন্দর, কিন্তু সুম্মা অতঃপর রাদাদনাহু তাকে আমি নিক্ষেপ করি আসফালা সাফিলিন, একদম সর্বনিম্ন যেই নিকৃষ্ট গুণাবলী আছে, মানে হীন পর্যায়ের মানুষ, সেই কাতারে আমি তাকে নিক্ষেপ করি। নাউজুবিল্লাহ। তা আল্লাহ প্রথমে বললেন যে আমি সর্বোত্তম চেহারা স্রোত দিছি, সর্বোত্তম রূপ তাকে দিছি, কিন্তু আমি তাকে এমন নিচে নিক্ষেপ করি। কেমন নিচে? মুফাসসিরগণ আরেক আয়াত থেকে বলেন যে উলাইকা কাল আনআম, যে তারা চতুষ্পদ জন্তুর মতো। বলেন যে না না, শুধু চতুষ্পদ জন্তুর মতো না, বাল হুম আদল, চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট হয়ে যায়। তা আল্লাহ বলেন এই যে সুন্দর সুরত দিয়েছি, সব দিয়েছি, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর আমি তাকে একদম মানবতার যত নিকৃষ্ট গুণাবলী আছে, সর্বনিম্ন যে স্তর আছে, সেই স্তরে আমি তাকে নিক্ষেপ করি। এখন কোন কোন মুফাসসিরগণ এখানে আসফালা সাফিলিন শব্দের মুফাসসির বলতে আবার ধৈরাই ইবনে কাসিরকে ধরেন না। মুফাসসির বলতে আমাদের হাল জামানায় অনেকে তাফসির লিখে, এমন অনেক মুফাসসিরগণ এখানে বলেন যে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি মানুষকে খুব সুন্দরভাবে বানাইছি এবং আমি তাকে জাহান্নামের সবচেয়ে নিচে নিক্ষেপ করি। আসফালা সাফিলিন, সাফিলিন মানে হলো জাহান্নামের নিম্ন চূড়া, এটা তারা তাফসির করে। কিন্তু তাফসির করার সময় আমাদেরকে দুইটা জিনিস খেয়াল রাখতে হয়, যে সিয়াক এবং সাবাক। যে আয়াতটা তাফসির হবে, এই আয়াতটা আগের আয়াতের সাথে সম্পৃক্ত কিনা এবং পরের আয়াতের সাথে সম্পৃক্ত কিনা। যদি আমরা আসফালা সাফিলিনকে জাহান্নাম ধরি, যে আল্লাহ বলছেন আমি মানুষকে সুন্দরভাবে বানাইছি, আবার আমি তাকে জাহান্নামের নিম্নে নিক্ষেপ করি, তাহলে সেটা পরের আয়াতের সাথে কি হয় না, ম্যাচ হয় না। কারণ এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতের কথা বলতেছেন, জীবিত অবস্থার কথা বলতেছেন। তো মুফাসসিরগণ যারা সালফে সালেহিন ছিলেন, যারা পূর্ববর্তী মুফাসসিরগণ ছিলেন, তারা বলেন যে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন রাদাদনাহু আসফালা সাফিলিন দ্বারা উল্লেখ করেছেন, ওই কোরআনের আরেক আয়াতে যে বলেছেন উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর মতো, বাল হুম আদল, বরঞ্চ চতুষ্পদ জন্তু থেকেও খারাপ, ওই অর্থে আল্লাহ বলেছেন আসফালা সাফিলিন। তাহলে ওই অর্থটা কোথায় ব্যবহার করেছেন? ওই অর্থটা আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবহার করেছেন কোন ক্ষেত্রে? ওই সমস্ত ব্যক্তির ক্ষেত্রে যারা নামাজের সময় ভুলে যায়, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের সময়টাকে ভুলে যায়, যারা ইবাদত করতে ভুলে যায়, যারা আল্লাহর শুকর আদায় করতে ভুলে যায়, যারা জিকির আজকার করতে ভুলে যায়, যারা আল্লাহ পাক রব্বুল আলামিন যেটাকে হারাম করেছেন ওই হারামটাকে ত্যাগ করতে ভুলে যায়, তাদেরকে আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম। তো সুতরাং এখানে আল্লাহ উদ্দেশ্য করতেছেন যে মানুষকে আমি যতই সুন্দরভাবে সৃষ্টি করি না কেন, আমি তাকে এই নিকৃষ্ট যে গুণগুলো আছে সেগুলোতে নিক্ষেপ করি। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে না, সবাইকে আবার নিক্ষেপ করি না, ইল্লাল্লাযীনা আমানু, তাদেরকে নিক্ষেপ করি না যারা আমানু, ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং কি করেছে, সৎ আমল করেছে, ফালাহুম আজরুন, আল্লাহ বলেন যে তাদেরকে আমি নিকৃষ্ট অবস্থানে নিয়ে যাই না, বরঞ্চ ফালাহুম আজরুন, তাদের জন্য আজর রয়েছে। কি আজর? উলামায়ে কেরামগণ বলেন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেছেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, যদি তুমি তোমার নিজেকে বড় বড় গুনাহ থেকে বাঁচায় রাখতে পারো, তাহলে আমি তোমাকে দুইটা সম্মান দিব। দুইটা সম্মান কি? এক নাম্বার হলো ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, এক নাম্বার পুরস্কার হলো যে তোমার যে গুনাহগুলো আছে আমি রব সেগুলো মাফ করে দেব। দুই নাম্বার নুদখিলকুম মুদখালান কারীমা, তোমাকে একটা সম্মানিত জায়গায় আমি আসন দিব। এই সম্মানিত জায়গাটা কি? কোন কোন উলামায়ে কেরামগণ বলেন যে ফাদখুলি ফি ইবাদি, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে খাস বান্দার কথা বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ ত্যাগ করার কারণে ওই বান্দাকে খাস বান্দার অন্তর্ভুক্ত করে নেবেন। এখানেও ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে, যারা সৎ কাজ করেছে, ফালাহুম আজরুন, তাদের জন্য আমি আজর রেখেছি। সে আজরটা কি? যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার খাস বান্দার অন্তর্ভুক্ত করে নেবেন। সুবহানাল্লাহ, তার কি করবেন? খাস বান্দার অন্তর্ভুক্ত করে নেবেন। তারপর আল্লাহ বলতেছেন গায়রু মামনুন, আমি যে তার জন্য আজর রেখেছি, গায়রু মামনুন, এটা নিরবিচ্ছিন্ন হবে। কেমন? যে এর ফল, এই আজর দুনিয়াতেও সে পাবে, আখিরাতেও পাবে। দুনিয়াতে কিভাবে পাবে? দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে আজর দিবেন, এটা নিয়ে এখন তাফসীর করতে গেলে মিনিমাম 10টা আয়াত সামনে আনতে হবে।
এই 10টা আয়াত নিয়ে আলোচনা করতে লম্বা সময় চলে যাবে যে নিরবিচ্ছিন্ন আজর কোনটা। এখানে আমরা সংক্ষিপ্ত আকারে বুঝি। নিরবিচ্ছিন্ন আজর বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা বিষয়কে এখানে উল্লেখ করেছেন। এক নাম্বার, যে ব্যক্তি ঈমান আনবে, সৎ কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মধ্যে তার ব্যাপারে ঘোষণা করে দিবেন যে অমুক ব্যক্তিকে আমি পছন্দ করি, তোমরাও তাকে পছন্দ করো। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আসমান জমিনের যত মাখলুক আছে সবাইকে ডাক দিয়ে বলবেন অমুক ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে, তোমরাও এই ব্যক্তিকে কি করো? পছন্দ করো। আজরুন গায়রু মামনুন, এটার হলো এক নম্বর ব্যাখ্যা। আরেক ব্যাখ্যার মধ্যে রয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আমি তাদেরকে দুনিয়াতে সম্মানিত করব। লানাস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামাস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম, দুনিয়াতে আমি আমার স্থলাভিষিক্ত হিসেবে তাদেরকে প্রতিষ্ঠিত করব। আবার কেউ কেউ বলেন যে আজরুন গায়রু মামনুন মানে কি? কেউ কেউ বলেন যে এই ব্যক্তি হায়াতে যতদিন বেঁচে থাকবে তার আমলনামার মধ্যে শুধু সওয়াব লেখা হবে। শুধু কি লেখা হবে? সওয়াব লেখা হবে। আর আখিরাতে তার জন্য তো জান্নাত রয়েছে, তার জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদাকৃত অনেক বিষয় রয়েছে। তাহলে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আয়াতে বলতেছেন যে আমি তোমাদেরকে সর্বোত্তম সুন্দর রূপ দিয়ে তৈরি করেছি, আবার তোমাদেরকে আমি সর্বনিকৃষ্ট স্থানে নিয়ে যাব, তবে যারা ঈমান আনে, সৎ কাজ করে, তাদের জন্য আমি উত্তম আজরের ব্যবস্থা রেখেছি। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। এতক্ষণ পর্যন্ত নেয়ামতের কথা বলছেন যে তোমাকে আমি এই নেয়ামত দিলাম, তোমাকে আমি এই আজর দিব। তো অতএব ফামা ইউকাযযিবুকা, ফামা এমন কি জিনিস রয়েছে, ইউকাযযিবুকা যেটা তোমাকে অবিশ্বাসী বানায়, বিদ্দীন কিয়ামত সম্পর্কে। অর্থাৎ মৃত্যুর পরে যে আমরা উঠতে হবে, মৃত্যুর পরে যে আমরা হিসাবের মুখোমুখি হতে হবে, আল্লাহ জিজ্ঞাসা করতেছেন যে দুনিয়াতে এমন কি জিনিস আছে যেটা তোমাকে এই আখিরাত সম্পর্কে ভুলাইয়া রাখে। এখন এই ভুলাইয়া থাকাটার মানে কি? আমরা অনেকে মনে করি যে আমি তো মুসলমান, আমি পরকালে বিশ্বাস করি, তাহলে আমি তো আখিরাতকে অস্বীকার করি নাই। আসলে বিষয়টা এমন না। বিষয় হলো যে প্রত্যেকটা জিনিসের দুইটা দিক আছে, একটা হলো কওল আর একটা হলো ফেল। আপনি একজন মানুষকে বলেন যে আমি আপনাকে অনেক ভালোবাসি, এখন মুখেই বলছেন তাকে ভালোবাসেন, এখন তার কোনোদিন খোঁজ খবর নেন না, সে বিপদে পড়লেও তার দিকে তাকান না, সে ঝামেলায় থাকলেও তার পাশে দাঁড়ান না, সে সুখে থাকুক দুঃখে থাকুক কোনো খবরই নেন না, তাহলে এই যে আপনি বললেন যে আমি তোমাকে ভালোবাসি, তো এই ভালোবাসাটাকে সত্য না মিথ্যা বলেন? এমন ভাবে কান্না করতেছে যে কান্নার কারণে তার শরীর নাড়াচাড়া করতেছে। তো সে দোয়া করে আল্লাহর কাছে চাইতেছে আল্লাহ আমার গুনাহগুলোকে মাফ করে, একটু উচ্চ স্বরে দোয়া করতেছে। তো বাপ বেটা দুজনে এই হাতিমে কাবার পাশে গিয়ে দাঁড়ায় দোয়া শুনতেছে। ওই দোয়ার মধ্যে দেখতেছে বাদশাহ হারুন রশিদ দোয়া করতেছে আল্লাহ আমার বাদশাহিত্যকে তুমি সালামত রাখো, আমার বিপদ আপদ থেকে তুমি আমাকে হেফাজত করো। আয় আল্লাহ তোমার কাছে কোনো কিছুর কমতি নাই, আমার ভান্ডারে কমতি আছে, তোমার ভান্ডার থেকে আমার ভান্ডারের মধ্যে ইজাফা দান করো। এভাবে দোয়া করতেছে। এখন যখন এই অবস্থা দেখছে, এখন ছেলে বাবাকে বলতেছে বাবা চলো আমাদের কাজ শেষ। তো বাবা বলতেছে কি বলো? আসলাম বাদশার সাথে কথা বলবো, বাদশার কাছে সাহায্য চাইবো, তো তুমি বলতেছো কাজ শেষ। তো ওই ছেলে বলতেছে শোনো, ইনি যে এত বড় বাদশা, ইনি যার কাছে হাত তুলে এভাবে কান্নাকাটি কইরা ভিক্ষা করতেছে, আমরা তার কাছে না চাইয়া এর কাছে কেন চাইব? তিনি হলো আহকামুল হাকিমিন, যার কাছে পৃথিবীর সব বাদশারা চায়। ফেরাউন সম্পর্কে আমরা জানি, ফেরাউন সারা বিশ্বে রাজত্ব করছে, একসময় নিজেকে খোদা দাবি করছে। কিন্তু মুআররিখগণ বলেন যে ফেরাউন যখন রাষ্ট্রের মধ্যে খুব বিশৃঙ্খলা শুরু হয়ে যেত, তো সে একা একা পাহাড়ে চলে যেত। কই যেত বলেন? পাহাড়ে যেত। পাহাড়ে যে সে দোয়া করত আল্লাহ তুমি খুব ভালো করেই জানো আমি কে, আর আমিও খুব ভালো করে জানি তুমি কে। সুবহানাল্লাহ। কে বলতো বলেন না? ফেরাউন, যে দুনিয়াতে বলেছিল যে আনা রব্বুকুমুল আলা, আমি রব। সে ওখানে যে আল্লাহর কাছে দোয়া করতো আল্লাহ তুমি জানো আমি কে, আর আমি জানি তুমি কে। আল্লাহ আমার রাজ্যের মধ্যে বৃষ্টির দরকার, বৃষ্টির ব্যবস্থা করে দাও। আহকামুল হাকিমিন। তা আল্লাহ জিজ্ঞাসা করেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তুমি বান্দা এই যে এত গুনাহ করতেছো, এত অপরাধ করতেছো, তুমি কি মনে করো না যে শুধু তোমার না, যারা পৃথিবীতে রাজত্ব করে আমি তাদেরও বিচার করব? তাহলে এই শেষ দুইটা আয়াত
আমাদের বিবেককে নাড়ায়, বিবেকের মধ্যে এসে নাড়া দিয়ে যায়। যে এক নম্বর হলো ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন, যখনই আমি গুনাহ করব আমার এই কথাটা মনে করতে হবে যে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করছেন যে তোমার পিছনে এমন কোন খুঁটি আছে যেই খুঁটির জোরে তুমি আখিরাত ভুলে গুনাহ করতেছো। আল্লাহ জিজ্ঞাসা করেন। আবার 2 নম্বর আয়াতে, শেষ আয়াতে আল্লাহ বলতেছেন যে তুমি কি মনে করো না পৃথিবীর যারা রাজা বাদশাহ তাদের বিচারও আমি রব করব। সুবহানাল্লাহ। তাহলে এই সূরা 3-এর 8টা আয়াতের মধ্যে প্রথম 3 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করেছেন, চতুর্থ আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নেয়ামত দিয়েছেন এই নেয়ামতের জিকির করেছেন, যে আমাদেরকে সবচেয়ে সুন্দর প্রাণী এবং মাখলুক হিসেবে সৃষ্টি করেছেন। তারপর 5 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্কবাণী দিয়েছেন যে যদিও আমি তোমাকে সুন্দর চেহারা দিচ্ছি, কিন্তু যদি তুমি আমার উপর ঈমান না আনো, আমার পথে না চলো, তাহলে রাদাদনাহু আসফালা সাফিলিন, তোমাকে সর্বনিকৃষ্ট জন্তু হিসাবে আমি পরিগণিত করব। 6 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আশা দিয়েছেন। কি আশা? যে যদি তুমি ঈমান আনো, যদি তুমি নেক আমল করো, তাহলে দুনিয়াতে তোমার 2টা সম্মান, তোমার সব গুনাহ আমি মাফ করে দিব, তোমাকে আমার যেই খাস বান্দা সেই বান্দার অন্তর্ভুক্ত করে নিব। গয়রু মামনুন, দুনিয়া এবং আখিরাতে নিরবিচ্ছিন্ন রহমত আমি তোমাকে দিতে থাকব। 7 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বিবেককে প্রশ্ন করেন যে আমি রব থাকতে তুমি কিভাবে আখিরাতকে ভুলে গেলা। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন, পরকালে যে আমি রব তোমাকে জিজ্ঞাসা করব, তোমাকে প্রশ্ন করবে, এই কথাটা তুমি কিভাবে ভুলে গেলা। সর্বশেষ আয়াতে 8 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরেকটা কথা মনে করায় দিচ্ছেন যে পৃথিবীতে যারা দেখো রাজত্ব করে, আমি রব তাদের উপর রাজত্ব করি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা 3-এর 6 নম্বর আয়াত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে ওই ব্যক্তি সমূহ ব্যতীত আল্লাহ যে বলছেন রাদাদনাহু আসফালা সাফিলিন, সর্বনিকৃষ্ট স্থানে নিয়ে যাবেন, এটা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বান্দাকে আলাদা করছেন। ওই বান্দা কারা? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, এবং কি করেছেন? নেক আমল করেছেন। ফালাহুম আজরুন, আমি তাদের জন্য আজর রেখেছি, প্রতিদান রেখেছি। কেমন প্রতিদান? গয়রু মামনুন, নিরবিচ্ছিন্ন, যেটা শেষ হবে না, চলতেই থাকবে, এমন আজর রেখেছি। বুঝছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা 3-এর এই প্রত্যেকটা আয়াতের উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।